আসসালামু আলাইকুম। গাজাতুল হিন্দ নামে এক যুদ্ধের বর্ণনা বিভিন্ন হাদিসে রয়েছে, যার মধ্যে একটি মাত্র সহিহ সনদে বর্ণিত হয়েছে। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আরেকটি দল যারা ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকবে। উপরোক্ত হাদিসে হিন্দুস্তানের যে যুদ্ধ বিজয়ের ভবিষ্যদ্বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তা ইতিমধ্যে ঘটে গেছে, কেননা মুসলমানগণ হিন্দুস্তানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে সর্বপ্রথম 15 হিজরিতে ওসমান বিন আবুল আসের নেতৃত্বে একটি সেনাদল প্রেরিত হয়, যারা হিন্দুস্তানের থানা বুরুজ ও দেবল বন্দরে সফল অভিযান পরিচালনা করেন। থানাকে বর্তমানে মুম্বাই, বুরুজকে গুজরাট এবং দেবলকে করাচি বলা হয়। তারা এ সময় শরণদ্বীপ জয় করেন, যাকে বর্তমানে শ্রীলঙ্কা বলা হয়। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে 41 থেকে 60 খ্রিস্টাব্দে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়। এরপর 93 হিজরিতে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে 86 থেকে 96 হিজরিতে মুহাম্মদ বিন কাসেম সাক্কাফি নেতৃত্বে সিন্ধু ও হিন্দুস্তান বিজিত হয়। এছাড়া 5ম শতাব্দীর হিজরির প্রথম দিকে গজনির সুলতান মাহমুদ 388 থেকে 421 হিজরিতে হিন্দুস্তানের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেন। তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দিরে প্রবেশ করে সকল মূর্তি ভেঙে চুরমার করেন, অতঃপর বিজয়ী হয়ে ফিরে আসেন। অপরপক্ষে হযরত আবু হুরায়রা, কাব ও সাফওয়ান বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুর্বল সূত্রে এ বিষয়ে কিছু হাদিস বর্ণিত হয়েছে যে হিন্দুস্তানের নেতাদেরকে মুসলিম সেনারা বেড়িবদ্ধ অবস্থায় শামে নিয়ে যাবে, অতঃপর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। এ সকল জয়ীব বর্ণনা থেকে অনেকে ধারণা করেন যে এই গাজাতুল হিন্দ কিয়ামতের পূর্বকালে সংঘটিত হবে। দ্বিতীয়ত, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর মাধ্যমে ইসলামী খিলাফত পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং যা 7 বছর অব্যাহত থাকবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী রয়েছে। আবু দাউদ হাদিস শরীফ 4284 থেকে 4285, মিসকাত হাদিস 5453 থেকে 5554 নং হাদিসে। তবে সেই খিলাফত এখন থেকে 1 শতাব্দীকাল পর প্রতিষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা নির্দিষ্ট করার সুযোগ নেই। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজাতুল হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে ফিরবেন তারা জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির ও মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলমানই বেঁচে থাকবেন। বিজয়ের ঘোষ
আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ, হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের, যারা মূর্তি পূজা করেন, তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। এই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে।